আলহাজ জনাব আতাউর রহমান কামালি সহ আমাদের বৃহত্তর সারফারা সমিতির সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান কামালি সাহেব, তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল হক কামালি আমাদের একজন গৌরব এবং জগন্নাথপুর উপজেলার আইনজীবী কল্যাণ পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় আমাদের বৃহত্তর সারফারা সমিতি থেকে রজনীগন্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি শাহ সফিউর রহমান দিদারকে। আমাদের ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লিপি বেগম উনি আমাকে গিয়ে বলতেছেন যে আপনার এলাকার তো একজন আমাদের জেলার সমিতির সভাপতি হয়েছে। আমি বলছি নাম কি বলছেন? আমার নাম। সাথে সাথে আমি বুঝতে পারছি যে আসলে যোগ্য লোকের কাছে গেছে দায়িত্ব এবং আমরা সারপাড়াবাসী জেলাকে, সুনামগঞ্জ জেলাকে নেতৃত্ব দিচ্ছি, এটা আমাকে তখনই গৌরবান্বিত করেছে এবং উনি আমাকে এটা বলে আমাকে বুঝাইতে চাইছেন যে আপনার এলাকার মানুষজন খুব ভালো এবং তার নেতৃস্থানীয় পদে আছে, এটা বুঝে আমার সাথে একটা এক্সট্রা খাতির করার চেষ্টা করছে। এটা আমার জন্য তখনই খুব ভালো লাগছে। এই জন্য যে ওনারা আমাদের গর্বিত করেছেন, ওনারা যে সম্মান হয়ে এনেছেন আমাদের জন্য, আমি মনে করি এই সম্মান বৃহত্তর সারপাড়া গ্রামের জন্য সম্মান, এই সম্মান বৃহত্তর সারপাড়া সমিতির জন্য সম্মান। রাশেদুল হক কামালি অ্যাডভোকেট সিলেট বার জগন্নাথপুর সমিতির আইন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছে। রাশেদুল হককে আমরা আজকে সম্মাননা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি রাশেদুল হক কামালি ইয়াং একজন অ্যাডভোকেট, যেহেতু আইন বিভাগে উনি আছে, আমি মনে করি রাশেদুল হক ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যাবে এবং সারপাড়া আমাদের সুনাম অর্জন করবে। দেরিতে হইল যে বা তারা উদ্যোগ নিয়ে এই সমিতি করছেন, আমি তারারে আবারও ধন্যবাদ জানাই এবং আমিও আন্তরিকভাবে খুশি যে সারপাড়া সমিতি, সৈয়দপুর সমিতি আছে, কুমিল্লা সমিতি আছে, নোয়াখালী সমিতি আছে। আপনারা সবেও জানেন, আজকাল জানার কোনো অভাব নাই। আফ্রিকার জঙ্গলও কেউ থাকলে আপনি বড় বইয়া তার খবরও নিতে পারবা। এই সুযোগ সুবিধা বর্তমানে যে সুযোগ সুবিধা আছে, সারপাড়া সমিতি হয়েছে। সারপাড়ার অনেক মানুষ সিলেট শহর, পাকিস্তান পিয়রটা কেউ বসবাস করেন। আমার মনে হয় সারপাড়া সমিতি হয়েছে, এটা একটা খুব ভালো জিনিস, সুন্দর জিনিস। আমরা সব সমিতির মিটিং গুলো আইতাম, মিটিং গুলো না আইলে আমরা কেউ দেখা হইতো না, কেউ খবর কেউ জানতাম পারতাম না, কিতাব নেওয়া তো জানতাম না। আমরা দয়া করি সকল প্রত্যেক মাসের 2 নম্বর শনিবার বিকাল মাগরিবের নামাজ পড়ে আমরা মিটিং শুরু হয়। আমরা সকল কষ্ট করে একটু এই দিন ফ্রি থাকবা। এই হোটেল পলাশর এই আলাপানি হলো এই মিটিংটা শুরু হয় প্রত্যেক সপ্তাহে। আর আমরা যে সম্বর্ধনা দিলাম জনাব আতাউর রহমান মুজাক্কির হোসেন কামালি সাহেবরে, তিনি যে আমরা সুনামগঞ্জ সমিতির সভাপতি হয়েছেন, তাদের আমরা সম্বর্ধনা দিলাম। আমরা বৃহত্তর সারফারার গৌরব, আমরা বৃহত্তর সারফারার গৌরব। আমরা মনে করি আমরা বৃহত্তর সারফারায় সারা সুনামগঞ্জে নেতৃত্ব দিলাম। আমি আমার পক্ষ থেকে মুজাক্কির সাহেবরে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। রাশেদুল হক কামালি সাহেব আমাদের জগন্নাথপুরের আইনজীবী সমিতির আন্তর্জাতিক বিষয় সম্পাদক হয়। আমি তাকেও ধন্যবাদ জানাইলাম, অভিনন্দন জানাইলাম। আমাদের সারপাড়ার যুবকের মাঝে আমি মনে করি তাই প্রথম অ্যাডভোকেট। ধন্যবাদ রাশেদুল হক কামালি, ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, সারপাড়া শাখামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক হেডমাস্টার জনাব আতাউর রহমান কামালি, উপস্থিত বৃহত্তর সারপাড়ার সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করব, আমি চেষ্টা করব
যে আমি শাহপাড়ার ছেলে হিসাবে আপনাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তবে এই যে সমাজ কল্যাণ অভিযান তাকে একভাবে সবাই চেনে, সুতরাং আমাদের অত্যন্ত গর্ব। এই ধরনের আমরা চাই আমাদের ছেলেদের যে আরো উন্নতি করুক, এটা চাই। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি একটু অন্য লাইনে চলে গেছি। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান লয়াল ফ্রেন্ড ইজ বেটার দেন থাউজেন্ড রিলেটিভস এন্ড ফেক ফ্রেন্ড। একটা বন্ধু 1000 আত্মীয় চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ও কারণে যে একটা বন্ধু একজনকে সাহায্য করতে পারে। একটা জিনিস লক্ষ্য করবেন যে স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপুল, ইউর লাইফ ইজ বেটার। নেগেটিভ পিপুলের সাথে কোনো সম্পর্ক করবেন না, আপনার জীবন সুন্দর হবে না। সাকসেস ইজ নট এ কোইন্সিডেন্স, ইট ইজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রমের পর। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু বিনয়ী, সম্মান, ব্যবহার এবং ভালোবাসা আজীবন চিরস্থায়ী। বিশেষ করে আমাদের সমিতিকে আরো উন্নত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই সহযোগিতা, এই সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর বিশেষ করে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্ব অনুভব করছি। আজকে একটি সমিতি থাকার কারণে আমি অত্যন্ত সম্মান পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের সংবর্ধনা সভার প্রধান অতিথি জনাব আতাউর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বৃহত্তর শাহপাড়া সমিতির আজকের সংবর্ধনা সভা এবং সাধারণ সভা ও স্মরণ সভা, আজকে আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সমিতির সভাপতি এবং সভাপতি জনাব আতাউর রহমান কামালি, ওনার অত্যন্ত সিনসিয়ারিটি এবং দক্ষতার ফলে উনি শিক্ষক জীবন শেষ করে শহর জীবনে থেকেও শিক্ষার একজন শিক্ষানুরাগী হিসেবে, একজন শিক্ষক হিসেবে, উনি সংগঠক হিসেবে উনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর আজকে বিশেষ করে এখানে যে অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালি, বৃহত্তর শাহপাড়া সমিতির উপদেষ্টা এবং সুনামগঞ্জ সমিতির সভাপতি নিযুক্ত হওয়ায় ওনাকে যে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, এবং অ্যাডভোকেট রাশেদুল্লাহ কামালি, ওনাকে যে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, এই সম্বর্ধনায় আমি এসে আজকে এখানে সৈয়দপুর শাহপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারী সাহেব 2003-এ ওনার কাছ থেকে আমি দায়িত্ব নিয়েছিলাম। তো উনি অসুস্থ শরীর নিয়ে এখানে যে উপস্থিত হওয়া না, এটা সমিতি সিলেট শহরে আপনারা একটা সংগঠন করাই ওনারা সবার সাথে আসেন। ইয়াহিয়া ভাইকে আমি 2003-এ নির্বাচনের সময় ওনাকে কাছ থেকে দেখেছি, মাঝখানে অনেকদিন দেখা হয় নাই, তো উনিও এখানে উপস্থিত হয়েছেন। একটা সুযোগ হয়েছে ওনাদেরকে দেখার জন্য। আর ওনারা যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে সবাই তো আপনার পরিচিত, তার বাদে সবাই নাম হয়েছে, আর আমারও সুযোগ হয়েছে সবাইকে দেখার জন্য। এই জন্য বৃহত্তর শাহপাড়া সমিতি গঠন করায় আপনারা ভাতৃত্ব এবং শহরে একটা পরস্পরের মিলন মেলা আপনারা করার সুযোগ করেছেন একটা সমিতি, যার জন্য আমি মনে করি যে আজকাল এই যান্ত্রিক যুগে মানুষের কর্মব্যস্ততা, প্রতিবেশী বা একটু দূরের মানুষকে বাসায় গিয়ে দেখা, শুভেচ্ছা বিনিময় করা খুব কঠিন হয়ে পড়ে।
তো এই সমিতির মাধ্যমে আপনাদের ইতিহাস, ঐতিহ্য এবং আপনারা যারা এখানে গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছেন, তাদেরকে যে সম্মান দিতে যাচ্ছেন, এটা আপনাদের গ্রামের এবং আপনাদের ভ্রাতৃত্বের লিডারশিপের, এটা আপনারা ছোটরা উৎসাহিত হবে। এটা এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি 2003 সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচন করেছি। 2009 উপজেলা চেয়ারম্যান নির্বাচন, 2012 উপনির্বাচন, 17 এবং 22 একটা নির্বাচন। তো আমি সাহারপাড়ার মানুষের বা স্বনামধন্য নাগরিকবৃন্দ, আপনাদের যে আমি অকুণ্ঠ সমর্থন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের আত্মীয়তা আমি পেয়েছি, এটা আপনাদের কাছে আমি অনেক ঋণী। এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই যে সাহারপাড়ার সম্মানিত নাগরিকবৃন্দ আমাকে যে এত সমর্থন দিবেন, এত ভালোবাসেন, যেটা আমার ধারণা ছিল না, সেটা আমি পেয়েছি। এই জন্য আমি আপনাদের কাছে সারা জীবনই কৃতজ্ঞ এবং ঋণী থাকবো। আজকে যাকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালি, উনি শাপলাবাগ, আমাদের একটা বহুমুখী উন্নয়ন সমিতি আছে এই এলাকায়। আজকাল এলাকার একটা মহল্লা পরিবেশ ঠিক রাখা খুব কঠিন, কারণ আজকাল গ্রামে গঞ্জে জেলা ভালো ছেলেরা বা সম্ভ্রান্ত বংশের বা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা সবাই বিদেশমুখী। গ্রামে গঞ্জে যেভাবে ছেলেদের অভাব, নেতৃত্বের অভাব, এই মহল্লায় এইভাবে যারা আমরা আসার পরে ভালো ফ্যামিলির ছেলে পেলে লেখাপড়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বা বিদেশে গিয়ে প্রায় শেষ হয়ে গেছে। এখানে কলোনির ছেলে মেয়েরা, পাড়ার মহল্লার পরিবেশ অনেক কঠিন হয়ে। তো এখানে আমি অনেক বছর যাবত এই সংগঠনের বহুমুখী উন্নয়ন সমিতির সভাপতি। আমাদের এই গর্ব, আমাদের আজকে আপনাদের যাকে সম্বর্ধনা দিয়েছেন আপনাদের ভাই, আপনাদের সন্তান অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালি, আমাদের শাপলাবাগ জামে মসজিদের উনি মতন নেই, এটাও আমাদের আরেকটি গর্ব। আর আমি আপনাদের আগে যে জিনিসটা বলেছি যে এই ঋণ শোধ করার কোনো সুযোগ নাই, এটা সারা জীবনই থাকবো। তো আমি যখন কোনো সুযোগ পাই, এই সুনামধ্য সমিতির কনস্টিটিউশন অনুযায়ী 3 জন উপদেষ্টা, ওনারা সমিতির প্রেসিডেন্ট নির্বাচিত করেন। তো আমরা 3 সদস্যের আমি একজন ছিলাম। তো আমি আমার এই 3 সদস্যকে বলেছিলাম যে আমি সাহারপাড়ার মানুষের কাছে আমি অনেক ঋণী। আমি চাই আমার মামা অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালি সাহেবকে আপনি সংগঠনের সভাপতি করার জন্য। আতাউর রহমান কামালি এবং আমাদের জামালপুরের প্রফেসর আবহাওয়া ছিলাম। তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। তো আমি মনে করি যে আমি যখন কোনো আপনাদের দাওয়াত পাই, কোনো সুযোগ পাই, আমার দ্বারা এই সাহারপাড়া, আপনাদের ইতিহাস, ঐতিহ্য অনেক বড়। তো আপনাদের সংস্পর্শে আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব আমি যতটুকু পারি আমি পালন করেছি। আপনারা যে আমাকে ভোট দিয়েছেন, আমি ঋণী হয়েছি। আপনাদের ভোটের মূল্যায়ন আমি করেছি। আমি আমার নীতি এবং আদর্শ থেকে আমি কোন সময়ে লোভ লালসা এবং মানুষের
উপকার করেছি, কিন্তু জীবনে কেউ ক্ষতি করি নাই। তো এই জন্য আপনাদের ভোটের মূল্যায়ন আমি করেছি। আমি ইনশাল্লাহ এই উপবাদ হয়তো পাবেন না যে আপনারা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান করেছেন। অবমূল্যায়ন মানুষের ক্ষতি হয় বা আমি নিজের স্বার্থ রক্ষার জন্য আমি কোনো কাজ করি নাই। আমার তো জীবনের শেষ সময়ে প্রায় বয়স 77 পরে যাবো, 77 পরে যাব। তো আমি যতদিন বেঁচে থাকবো, আপনারা যখন কোনো সময়ে যে কোনো সময় আমাকে কোনো স্মরণ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের যে কোনো সময় আমার দ্বারা যে কোনো সহযোগিতা থাকে, আমার দ্বারা যদি কোনো কিছু করার থাকে, আমি আপনাদের সহযোগিতা, আমার প্রয়োজন আছে আপনাদেরকে। চলার পথে জীবনে মানুষের যে কোনো বাধার সম্মুখীন হতে পারে, মানুষের মৃত্যুর সময় মানুষের সবের কাছে ক্ষমা চাওয়া বা নেওয়ার সুযোগ থাকে না। তো এটাও একটা সুযোগ আজকে যে কোনো সময় আপনাদের আজকে এই উপস্থিতি আপনারা, আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য, সিলেট শহরে যারা আছেন বা যারা গ্রামে গঞ্জে আছেন, আমরা একে অন্যের জন্য দোয়া করব। আর আমিও আপনাদের জন্য আমার সাধ্য অনুযায়ী দোয়া করবো। আমাকেও আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনাদের সাথে সংস্পর্শে থাকার আমি চেষ্টা করব। গুণীজন সম্বর্ধনা, গুণীজনকে সম্মানিত করা, আপনাদের শিক্ষা ক্ষেত্রে আপনাদের ছেলে মেয়েরা যারা গ্রামে হোক বা শহরে হোক, শিক্ষাকে আপনারা এটাকেও আপনারা উৎসাহিত করবেন। ভালো ছেলেরা যদি ভালো রেজাল্ট করে তাকেও মূল্যায়ন করবেন, যাতে উৎসাহিত করবেন, ভালো কাজের জন্য উৎসাহিত করবেন। তো আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তৃণমূল সমিতির সভাপতি পদে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট মুজাফর হোসেন খান সাহেব। আমি তাকে আমাদের ব্যক্ত সভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মোবারক জানাই। আসলে এই পদটা অর্জন করার ফলে আমরা অবশ্যই সহপ্রবাস গর্বিত হয়েছি এবং সম্মানিত হয়েছি। তিনি সম্মানিত হওয়ার পাশাপাশি তার সম্মানে আমরাও সম্মানিত হয়েছি, সমস্ত গ্রামবাসীকে তিনি সম্মানিত করেছেন। আমি আশা করি তিনি শুধুমাত্র এই জায়গায় আটকে থাকবেন না, আরো যদি ওপরে কোনো পথ তাকে পথ বলে তিনি এগিয়ে যাবেন, আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। অপরদিকে আরেকজন উদীয়মান তরুণ আইনজীবী আমার ভাতিজা অ্যাডভোকেট রাশিদুল হক, আমাদের এই বৃহত্তর সভা সমিতির সাংগঠনিক সম্পাদক, সিলেটে জগন্নাথপুর উপজেলা কল্যাণ পরিষদের আন্তর্জাতিক সম্পাদক মনোনীত হয়েছে। এই জন্য তাকে আমি সেই সমিতির পক্ষ থেকে, আমাদের এই বৃহত্তর সভা সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানেন রাশিদুল হক খুব কম দিন হচ্ছে আইনজীবী পেশায় যোগদান করেছে, কিন্তু অল্প সময়ে তার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে সকলের মন জয় করতে পেরেছে বলেই তাকে এই পদে মনোনীত করা হয়েছে। আমি আস্থা রাখি তার প্রতি এবং তার এই প্রতিভা আছে। অল্প সময়ের মধ্যে এই পরিষদে, এই কল্যাণ পরিষদের সর্বোচ্চ পদ এবং সভাপতি পদে মনোনীত হতে পারবে। কারণ বৃহত্তর সভা সমিতি যে উদ্দেশ্যে আমরা গঠন করেছিলাম, আমি মনে করি একটা ব্যাপারে আমরা সার্থক এবং সফল হয়েছি। যেন বললেন না হয় আমাদের সভাপতি এবং আমাদের তৃণমূল সমিতির সভাপতি এবং আমার অন্যতম সভাপতি জনাব মুজাফর কামাল সভাপতি উল্লেখ করেছেন। আমরা যখন শুনছিলাম যে মুজাফর হোসেন কামাল সাহেব সুনামগঞ্জ সমিতির সভাপতি পদে হয়তো প্রতিনিধিত্ব করবেন, এরপরে আমরা বসছি, আমরা সমিতি বসে আমরা তাৎক্ষণিকভাবে আমরা 13-14 জন এই সুনামগঞ্জ সমিতির সদস্য হয়েছি। এর উদ্দেশ্য একটাই, উনি যদি প্রতিনিধিত্ব করেন তাহলে তো আমাদেরকে সাহায্য করতে হবে, আর সাহায্য করতে হলে অবশ্যই আমাদেরকে ভোটার হতে হবে, ভোটার না হলে আমরা সাহায্য করতে পারবো না। তাৎক্ষণিক আমি সদ্যপন্ন যেন আমরা সদস্য হয়েছি। এরপরে অনেক কিছু ঘটছে, সহজে কিন্তু এই ভোট পাননি। আমরা কিন্তু যারা ছিলাম সবাই কিন্তু আমরা নিজের অবস্থান থেকে কাজ করেছি। অনেক আমার কাছে ফোন করেছেন, যেভাবে হোক আমরা অন্ততকে সহযোগিতা করে গিয়েছি। আমরা খাড়া রেখেছি যে কিভাবে তাকে এই পদে বিজয়ী করে নিয়ে আসা যায়। যেদিন ছিলাম
আমরা কিন্তু একেবারে এর থেকে জেল পর্যন্ত আমরা ফাঁসি ছিলাম এবং সব সময় আমরা তাকে এখান থেকে নিয়েও এসেছি, কিন্তু যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল, আশা করেছিল যারা হইতে পারে না, তারা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। সুতরাং এই দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি আমাদের এই সার্বজনীন সমিতি করার সার্থকতা এবং সফলতা রয়েছে। আমি আশা করি আগামীতে যে বা যা হোক যারা যেখানে প্রতিনিধিত্ব করবে আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর বক্তব্য আমার বেশি দীর্ঘ করতে চাই না, যেহেতু আমাদের আরো একটা প্রোগ্রাম আছে। আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ বৃহত্তর সারপাড়া সমিতি কর্তৃক শোকসভা জনাব মোমিনুল কামালী সুবি মিয়া সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজকে এই শোকসভার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি কি বলবো, আমাদের এই সুবি মিয়া ভাই সাহেব সবসময় আমরা একসাথে বাজারে বসতাম। আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা একজন গুণীজন হারিয়েছি আমাদের সমাজ থেকে, আমাদের মাঝ থেকে। আমাদের এই সুনিয়া ভাই সাহেব নিয়ে আমরা সবসময় সিলেট আসার পরেও আমি সবসময় তার বাসায় যেতাম, গিয়ে তার সাথে আলাপ আলোচনা করতাম এবং বয়সও মনে হয় 70-72 তাকে এত কম সময় সঙ্গে হারাইছি আমরা। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণে মরহুম সুমিয়া সাহেবের গুণ কীর্তি সম্পর্কে আমি কি বলবো, অনেক কওয়া হয়েছে। তাই এখন সৎ মানুষ এবং নীরব এবং ভদ্র মানুষ আসলে আরো সাবেক পোস্ট মাস্টার আসলে আমরা সব সময় তার কাছে শুভরামর্শ পাইছি, আমার সাথে চলাফেরা করছি। আজকে তাই দুনিয়াতে নাই, আমরা একটাই কথা, আল্লাহ তাকে যেমন জান্নাতুল ফেরদৌস দান করেন। শোক সভায় কে বলবো বন্ধু হয় সুফিয়া মোহাম্মদ সুফিয়া সাহেব একটা কথা স্মৃতিচারণ করবো আমি। ইবনে সিনা টাইম ভর্তি তো আমার ফোন করছে, তার সাথে আসলাম যে লোক আমি তো ইবনে সিনা, আমি মনে হয় 15 মিনিটের ভিতরে গিয়ে ইবনে সিনা বসলাম এবং তাদের দেখলাম আল্লাহ সুস্থ করিয়া তাদের বাসা তো নিল। পরবর্তী তো আল্লাহ বেশি মায়া লাগিয়েছে, আল্লাহ তাদের আমরা সেই নিজে এমন এক ব্যক্তি আর গুণ সম্বন্ধে যদি আমরা ব্যক্ত করিতে শেষ করার মতো নাই। এত বিনয়ী মানুষ আসলা, শিক্ষিত মানুষ আসলে আমরা প্রায় সময় এখানে বইতাম, অনেক আলাপ সালাপ করতাম, কিন্তু কোনোদিন তাম যে এমন কোনো প্রকৃতি যাচ্ছে না যে এগুলো আমার অপছন্দনীয়, এমনই ব্যক্তি ছিল। যে যাই বলুক উনি সদরিকেও গ্রহণ করতেন। কিন্তু এখন ভালো মানুষে আমরা এলাম কান্দুর মাহফিলের সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি। মাইন্ডের সহযোগিতা করছেন, পালা উপদেশ দিচ্ছেন, আমরা তার লাগে দোয়া করে তার যেন আল্লাহ বেশ নসিব করে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মুহররম মাস বরকতময় মাস, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মুহররম মাস, গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রব্বুল আলামিন এই মাসের একটি রজনীতে আল্লাহ তোমার এক বান্দা দুনিয়াতে অদ্দ আল্লাহ বিদায় নিয়ে গেছেন। আল্লাহ মরহুম মুমিনুল হক কামালী সাহেব এবং আরো অন্যান্য মুরব্বী, অন্যান্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাগফিরাতের জন্য এখানে রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী গ্রাম শাহপাড়া সমিতির উদ্যোগে আল্লাহ পাক তাদের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, তাদের স্মৃতি চারণের সভার আয়োজন করা হয়েছে। রাব্বুল আলামিন যে গুণ কীর্তন করা হয়েছে, যে কোরআন কারীম তিলাওয়াত করা হয়েছে,
তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো রব্বুল আলামিন, সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছাইয়া দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের মুর্দেগানের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের রব্বুল আলামিন, অসহায় মা বাবা যাদের না কবর পাশে আছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা মারা গিয়েছে প্রত্যেকের কবর মধ্যে সওয়াবটুকু বসাইয়া দাও। প্রত্যেক মুমিন মুসলমানের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন, বিশেষ করে রব্বুল আলামিন সদ্য মরহুম মমিনুল হক কামালী সাহেব রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন অনেক গুণ কীর্তন আমরা প্রশংসা শুনেছি। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ ফরমাও, তোমার বান্দা রব্বুল আলামিন দরজাকে বাড়াইয়া দাও, কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও। আল্লাহ তোমার বান্দার কবরের সাথে জান্নাতের সুসম্পর্ক করে দাও। আল্লাহ শাহপাড়া গ্রাম রব্বুল আলামিন নতুন পুরাতন আল্লাহ সকল মুর্দেগানকে মাফ ফরমাও, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ শাহপাড়া সমিতিকে কবুল ফরমাও। এই সমিতিতে রব্বুল আলামিন উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, সদস্য, যুবক, বৃদ্ধ যারা আছেন সবাইকে নিয়ে খায়রাত দান ফরমাও। আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানি কেরাম এখানে উপস্থিত হয়েছে, কে কখন মারা যাবো জানি না। আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান ফরমাও। এই শাহপাড়া সমিতিকে রব্বুল আলামিন আরো রব্বুল আলামিন সামনের দিকে এগিয়ে যাওয়ার, আল্লাহ রব্বুল আলামিন বেগবান হওয়ার আল্লাহ তৌফিক দান ফরমাও। সামাজিক কাজ করার আল্লাহ, ইসলামের খিদমত করার তৌফিক দান ফরমাও। পরস্পর মহব্বত পয়দা করে দাও। সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই সমিতিকে, সমিতির মানুষকে হেফাজত ফরমাও। আজকে যে রব্বুল আলামিন শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ এই সময় শ্রমকে কবুল আর মঞ্জুর ফরমাও। দুনিয়া আখিরাতে উত্তম পথে দান ফরমাও। আল্লাহ মুহররম মাসের যাবতীয় বারাকাত তুমি আমাদেরকে দান ফরমাও। আল্লাহ মেহেরবানি করে শাহপাড়া সমিতির উদ্যোগে আজকে এই রব্বুল আলামিন সুখ সভা এবং মান্নান রব্বুল আলামিন আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.